নমস্কার বন্ধুরা, আজ 12ই মে। এখন বাজে অলরেডি 9টা। আর কিছু ঘন্টার অপেক্ষা, আমরা 13 তারিখ সকালবেলা ভোরবেলা ইনফ্যাক্ট বেরিয়ে যাচ্ছি আমাদের অনেক দিনের প্রি প্ল্যান্ড একটা ট্রিপ। সেটা হচ্ছে আমাদের লেপচা জগৎ, কালিম্পং, মিরিক, দার্জিলিং, পাবং আর কেটং। এই কটা জায়গা আমরা অত ডিসাইড করেছি। ওই এরিয়াগুলোতে আমরা ঘুরবো। প্যাকিং আমাদের রেডি হয়ে গেছে। গিন্নি এখন বসে খাচ্ছে চিপস। এই আমার ছোট 1.5 বছরের ছেলে, আর এই হচ্ছে আমাদের লাগেজ। এবারে আমরা বেরিয়ে লাগেজগুলোকে এক এক করে গাড়িতে তুলবো, তারপর ডিনার করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, বিকজ কালকে অনেক ভোরবেলা উঠে বেরোতে হবে। সো বাকি কথাবার্তা, ডেস্টিনেশন সব যাওয়ার সময় সকালবেলা আমরা আপডেট করতে থাকবো। আর যেহেতু আমি একাই ড্রাইভ করব, তো হয়তো একটু টাইমও লাগবে ভিডিওটা লেট করে আসতে। সো টেক কেয়ার অল অফ ইউ। সি ইউ টুমরো মর্নিং। বাই বাই। এখন আমরা হচ্ছে বেলিগুড়া এক্সপ্রেসওয়ে ধরলাম, বাড়ি থেকে বেরোলাম অ্যারাউন্ড 5:30 মতন। এই মাথার ওপর সূর্য বাবা উঠে গেছে। এখন বেলিগুড়া এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়ে আমরা কৃষ্ণনগর হয়ে যাব। এবং গুগল ম্যাপ ওটাই সাজেস্ট করছে। আর আমি ফার্স্টে গুগল ম্যাপে পরদেশি ধাবা অবধি দিলাম, বিকজ ওখানে লাঞ্চ করার ইচ্ছা রয়েছে। তো ফার্স্ট দেখি এখন পরদেশি ধাবা দেখাচ্ছে এখান থেকে 327 কিলোমিটার, 327 কিলোমিটার। আর অ্যাপ্রক্সিমেটলি টাইম দেখাচ্ছে 7 আওয়ার্স। দেখা যাক কীরকম কী টাইমে অবধি যেতে পারি। আপাতত এখন বেলিগুড়া এক্সপ্রেসওয়ে যেহেতু মর্নিংয়ে ফাঁকাই রয়েছে, হোপ পুরো রাস্তাটা এরকম ফাঁকায় ফাঁকায় বেরোতে পারি। গাড়ি অ্যাপ্রক্সিমেটলি আমার ওই 80-70 এরকমই যাচ্ছে। এই স্পিডটাই আমি মেনটেন করব। এখন চলছে আমাদের ছাতু খাওয়া পর্ব। বাচ্চা ঘুমোচ্ছে, দুজনে আমরা তো বাঙালি, একটু ভাবলাম একটু ছাতুই খেয়ে নিই সাত সকালে। অ্যাপেলটা কি অ্যাপেলের নিজস্ব? কি গিন্নি, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। ঘুমোচ্ছে। বাবু ঘুমোচ্ছে এখন, ও তো উঠলেই আবার বদমাইশি শুরু করে দেবে। দেখা যাক। লং ড্রাইভ ফ্রম কলকাতা, লেটস গো। এই যে রাস্তাটা এখন দেখছেন আপনারা, এখানে একটা জিনিস বলে রাখি সবাইকে, হুটহাট করে কিন্তু রং সাইড দিয়ে গাড়ি চলে আসছে অনেক। অনেকে হয়তো ভাববেন রাস্তা ফাঁকা আছে, খুব স্পিডে যাই 120-30। এই জিনিসটা আমি বারণ করব, বিকজ আশপাশে অনেক বসতি এরিয়া রয়েছে। প্লাস হচ্ছে আপনার, আমি দেখলাম এখন একটা ট্রাক রং সাইড দিয়ে এলো, একটা পুলিশের গাড়ি রং সাইড দিয়ে এলো। এই সামনে এখন গরু পার করছে রাস্তা দিয়ে হঠাৎ হঠাৎ করে। তো ইন্ডিয়ান রোডস সবসময় আপনাকে সেফটি নিজের হাতে নিয়েই চলতে হবে। এই হচ্ছে আমাদের বাহন, আমার গিন্নি, আমার পুত্র। আর এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জায়গা। বেশ ভালো এদের পরিষেবা রয়েছে। স্নান টান করার যদি মনে হয় সেটাও করতে পারবেন, ভালো একটা স্নান করার জায়গা রয়েছে। এবার এতটা রাস্তা যেতে হবে, লেটস গো। এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। আমরা এসে গেছি পরদেশি ধাবায়, প্রত্যেকবারের মতন। এখানকার খাবারটা বেশ ভালো। মাছের থালি আমরা নিয়েছি, গিন্নি খাচ্ছে, ছেলে ঘুমোচ্ছে।
ও ঘুম থেকে উঠলে ওকেও খাওয়ানো হবে। কাতলা মাছ তো? কাতল মাছ, মানে কাতলা। কাতল, হ্যাঁ কাতল। আমরা খাচ্ছি কি কি বল একটু। আমাদের মেনুতে কী কী আছে বলো? ভাত, ডাল আছে, পোস্ত, সয়াবিনের তরকারি, দেন পানির উচ্ছে আলু ভাজা ছিল, মাছ, রসগোল্লা, দই। ভালোই খাবার। এখন পরদেশি ধাবার ভেতরের ডিজাইনটা একটু চেঞ্জ করে দিয়েছে। আপনারা যদি দেখেন ইন্টেরিয়ার করে পুরো বাড়িয়ে দিয়েছে, ভালো করেছে। ভেজ থালি 100 টাকা, এতগুলো জিনিস পেয়ে যাচ্ছেন। এবার এর সাথে যেটা আপনি নেবেন চিকেন বা ফিশ, সেটার কস্ট আলাদা। আমরা কাতলা মাছ নিয়েছি, 110 টাকা করে নিচ্ছে। পাপা, তুমি কি ক্যাডবেরি খাচ্ছ? তুমি কি ডেয়ারি মিল্ক খাচ্ছ নাকি? কি অবস্থা খেয়ে আগে সিল্ক কি রাম, কি অবস্থা। কি করেছিস মুখটা তুই? তুই দেখ আমার গাটা পুরো ই মেখেছে। বাবা, ই বাবা, এটা কি অবস্থা। কি করেছি দুষ্টু দুষ্টু ছেলে? খাচ্ছ তুমি কেন? চা বাগান স্টার্ট হয়ে গেছে, আমরা শিলিগুড়ি অলমোস্ট ঢুকে গেছি। দারুণ লাগছে দেখতে।